প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। লন্ডনের ওয়েস্টমিনিস্টার এলাকা থেকে আমি নাজমুল সাকিব নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনাদের নিশ্চয়ই মনে আছে যে যখনই আমি লন্ডন শহরে ভ্রমণ করতে আসি তখনই বাংলাদেশ থেকে টাকা পাচার করা যেসব দুর্বৃত্ত রয়েছে এবং সেসব দুর্বৃত্তদের ওই টাকা পাচার করে ওই অর্থ দিয়ে এখানে যে ধরনের বিলাসবহুল বাসা তারা তৈরি করে সেগুলো আমি আপনাদেরকে দেখার একটা প্রয়াস নেই। যেমন গত বছর আমি আপনাদেরকে নজরুল ইসলাম মজুমদার, যে এক্সিম ব্যাংকের বা নাসা গ্রুপের যে মালিক, তার যে প্রায় 100 কোটি টাকার বেশি যে টাকা খরচ করে তিনি যে বাসা করেছিলেন এই লন্ডন শহরে, সেটা আমি আপনাদেরকে দেখিয়েছিলাম। তো সাম্প্রতিক সময় আমাদের সকলের প্রিয় জুলকার নাইন সায়ের সামি, তিনি আল জাজিরাতে একটি ডকুমেন্টারির মাধ্যমে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ তার যে লন্ডন শহরে 360টিরও বেশি প্রপার্টি রয়েছে সেটা কিন্তু তিনি এক্সপোজ করেছেন, বাসাগুলোকে তিনি দেখিয়েছেন। তো এই প্রতিবেদনটির সাথে আমিও কিছুটা হলেও জড়িত ছিলাম। কিভাবে জড়িত ছিলাম সেটা আমি এখন আপনাদেরকে বলতে পারবো না, কারণ আমার সেটা বলতে বারণ আছে। কিন্তু যেহেতু এই প্রজেক্টের সাথে আমিও কোনোভাবে সম্পৃক্ত ছিলাম এবং আমার সাথে আমার অত্যন্ত প্রিয় একজন সহকর্মী জাওয়াদ নির্ঝর, অনুসন্ধানী সাংবাদিক, তিনিও কিন্তু এই প্রজেক্টের সাথে জড়িত ছিলেন। তো আজ আমি এবং জাওয়াদ নির্ঝর এই ওয়েস্টমিনিস্টার এলাকাতে আমরা এসেছি। এখানে এই সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ তার একটি পেন্ট হাউস, সেই বিলাসবহুল পেন্ট হাউসের সামনে আমি আছি এবং আপনারা নিশ্চয়ই ক্যামেরাতে দেখতে পাচ্ছেন সেই বিল্ডিংটি যে বিল্ডিংটির তৃতীয় এবং চতুর্থ তলা, এই দুটো তালাকে এক করে কিন্তু জাবেদের এই পেন্ট হাউসটি বানানো হয়েছে এবং এই বিলাসবহুল পেন্ট হাউসটি তিনি ভাড়া দেন এবং বাংলাদেশি টাকায় আনুমানিক প্রায় 5 লক্ষ টাকা তিনি পান এই একটি পেন্ট হাউস থেকে। এবং এই গোটা লন্ডন শহরে তার কিন্তু অসংখ্য পেন্ট হাউস রয়েছে। তো আপনাদের মনে হয়তো প্রশ্ন জাগতে পারে যে 5 লক্ষ টাকা একটি পেন্ট হাউসের মাসিক ভাড়া, এটা কি করে সম্ভব? তো প্রিয় দর্শক, এটা সম্ভব এই কারণেই, কারণ এটা ওয়েস্টমিনিস্টারের মতো একটি ব্যয়বহুল এলাকাতেই বাসাটি অবস্থিত। অর্থাৎ আমি যে জায়গাটিতে এখন দাঁড়িয়ে এই শ্যুটটি করছি, এটি ওয়েস্টমিনিস্টারের মতো একটি ব্যয়বহুল জায়গা। এবং আরেকটি কারণ হচ্ছে, যারা লন্ডনে থাকেন তারা জানেন যে এই বাসাটি কিন্তু অবস্থিত বিটি টাওয়ার বললে একটি অত্যন্ত বিখ্যাত ভবনের পাশেই। আমি একটু স্ক্রিনে দেখাতে চাই আপনাদের বিটি টাওয়ারটি। আমরা একটু ক্যামেরাটাকে দেখতে চাই। এই যে ওটার উপরে যে বিল্ডিংটি দেখছেন প্রিয় দর্শক, এই যে টাওয়ারটি, এটাকে বলা হয় বিটি টাওয়ার। তো একদম বিটি টাওয়ারের খুব কাছে আপনারা দেখতে পাচ্ছেন এই সাবেক ভূমিমন্ত্রী আওয়ামী লীগের এমপি সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, আওয়ামী লীগের সাবেক এমপি, তার এই বিলাসবহুল এই পেন্ট হাউসটি রয়েছে। এবং প্রকৃতপক্ষে তার প্রতিটি বাড়ি একটা একটা করে ঘুরে আমি আপনাদেরকে দেখাতে গেলে আমার 360 দিন সময় লাগবে, কারণ তার 360টা প্রপার্টি রয়েছে। তো এখন আমরা যেমন ভাত রান্না হলে যেমন আমরা প্রতিটি ভাত আমাদের টিপে টিপে দেখতে হয় না, আমরা একটি ভাত টিপলে যেমন সব বুঝে যাই, তো এরকম একটি চোর বা বাটপার তারও প্রত্যেকটা যে তার যে বাড়ি রয়েছে সেগুলো আপনাদেরকে দেখাবার প্রয়োজন নেই। আমরা মনে করি একটি বাড়ি যদি আপনাদেরকে আমরা দেখাই তাহলে হয়তো আপনারা মোটামুটি ধারণা পাবেন যে বাংলাদেশের জনগণের টাকা লুট করে কিভাবে বিদেশের মাটিতে তারা পাচার করেছে। এবং তার একটি জলজ্যান্ত সাক্ষী হচ্ছে আমার পেছনের এই বিল্ডিংটি, যেটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি তৃতীয় এবং চতুর্থ তলা। এই বিল্ডিংটির তৃতীয় এবং চতুর্থ তলা মিলে তিনি একটি পেন্ট হাউস, আলিশান পেন্ট হাউস করেছেন এবং সেখান থেকে তিনি মাসে প্রায় 5 লাখ টাকা করে তিনি ভাড়া তুলছেন। তো বর্তমানে এই সাইফুজ্জামান চৌধুরী জাবেদ তিনি কোথায় অবস্থান করছেন সে সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই। তিনি কি দেশে আছেন নাকি তিনি সেফ এক্সিট পেয়েছেন সেটাও আমরা জানি না। কিন্তু আমরা আজকে তার খোঁজে, আমাদের যতটুকু ধারণা ছিল যে হয়তো এখানে তিনি ভাড়া না দিয়ে হয়তো নিজেও থাকতে পারেন, কিন্তু আমরা এসে কিন্তু এখানে তার কোনো অস্তিত্ব পাইনি। আর এ ধরনের আরও প্রায় 359টি তার এরকম লাক্সারি তার বাসা রয়েছে বা এস্টাবলিশমেন্ট রয়েছে। এই হচ্ছে অবস্থা প্রিয় দর্শক, যে জনগণের টাকা চুরি করে তারা এই লন্ডনের মতো শহরে এরকম বিলাসবহুল ব্যবস্থা, তাদের ব্যাপার স্যাপার আমরা দেখতে পাচ্ছি, তো যা অত্যন্ত দুর্ভাগ্যজনক। তো এই পর্যায়ে আমি এই বিষয় নিয়ে একটু কথা বলার জন্য স্ক্রিনে আমন্ত্রণ জানাতে চাচ্ছি করাপশন ইন মিডিয়ার এডিটর ইন চিফ মিস্টার জাওয়াদ নির্ঝরকে। তো জাওয়াদ, আপনি তো এই জুলকার নাইন সামির এই প্রজেক্টের সাথে আপনি ওতপ্রোতভাবে জড়িত ছিলেন এবং আপনি আজ থেকে প্রায় বছরখানেক আগেই আপনি বা আমরা কিন্তু জানতাম যে জাবেদের এই প্রপার্টিগুলোর বিষয়ে একটা অনুসন্ধান হতে যাচ্ছে এবং আমরা জানতাম যে সামি ভাই আমাদের সকলের প্রিয়, তিনি একটা বড় কিছু চমক আমাদের জন্য রাখতে যাচ্ছেন। তো আমরা এই প্রজেক্টের সাথে জড়িত ছিলাম, কিন্তু আমাদের কিন্তু একটা বিষয় আইডিয়া ছিল না, সেটা হচ্ছে যে এখানে জাবেদকেও যে তারা অন ক্যামেরা তারা যে তাকে একটা স্টিং অপারেশন করেছিল, এই বিষয়টা বাদে মোটামুটি বাকি সব বিষয় আমি আপনি জানতাম। তো এখন আপনার কাছে আমি একটু জানতে চাই, এই যে পেন্ট হাউসটি বা এই যে এলাকাটি বা এই যে এই ধরনের যে প্রপার্টিগুলো বা আমাদেরকে যে চমকে দেওয়ার মতো যে তথ্যগুলো আমরা পেলাম, যে একটা মানুষের কী করে লন্ডনের মতো একটি শহরে 360টি প্রপার্টি করতে পারে, যেখানে আপনি বা আমি
আপনি লন্ডন শহরে অনেক দিন থাকেন, কারণ আপনি জানেন যে একটি বাড়ি কিনতে গেলে কত ধরনের পেপার ওয়ার্ক লাগে, কি পরিমাণে আয় দেখাতে হয়, বিশাল ব্যাপার স্যাপার। তো এখানে একটি মানুষ কি করে 360টি প্রপার্টি করলো, কোন আলাদিনের চেরাগ দিয়ে, যদি একটু দর্শকদেরকে বলেন। জাভেদের যে বাংলাদেশের সাবেক গৃহমন্ত্রী সাইফুজ্জামান জাভেদের যে ইনভেস্টিগেশনটি আল জাজিরা করেছে, সেটি মূলত লিড দিয়েছেন আমাদের খুব পরিচিত এবং নামকরা সাংবাদিক জুলকারনাইন সামিম ভাই। এবং সামিম ভাই যখন এই অনুসন্ধানটি করছিলেন, বিভিন্ন সময়ে আমরা তাকে জাভেদের সম্পর্কে তথ্য দিতে পেরেছি, কারণ জাভেদের সাথে আমাদের কিন্তু গত 3 মাস আগেও লন্ডনে একবার তার সাথে দেখা হয়েছে, বা এই ব্যাপারগুলো আমরা কিন্তু সামিম ভাইয়ের সাথে শেয়ার করতাম। আর যেহেতু এই পুরো অনুসন্ধানটি আল জাজিরা করেছে, সেক্ষেত্রে আমরা শুধু সামিম ভাইয়ের সাথেই কানেক্টেড ছিলাম এবং সামিম ভাইকে বিভিন্ন সময় তথ্য দেওয়ার চেষ্টা করেছি, আর বাকি তথ্যগুলো তো তিনি পেয়েছেনই। আর যে বিষয়টি সাকিব ভাই আমাকে বলছিলেন যে ওয়েস্টমিনিস্টার এলাকা, যেমন এই পেন্ট হাউসটির কথা যদি আমি বলতে চাই, এই পেন্ট হাউসটি 1 বেডরুমের একটি পেন্ট হাউস, 4th এবং 5th ফ্লোর একত্রিত করে এই ছোট্ট এই পেন্ট হাউসটি বানানো, এবং এই পেন্ট হাউসটির ভাড়া 5 লাখ টাকা, যেটা সাকিব ভাই বললেন। এই জায়গাটির কথা যদি বলতে চাই, এটি ওয়েস্টমিনিস্টারে অবস্থিত এবং ঠিক ওয়েস্টমিনিস্টার ইউনিভার্সিটি থেকে 100 গজ দূরে অবস্থিত। এবং এই ওয়েস্টমিনিস্টার এলাকা সহ এই আশেপাশের যে এরিয়া, এইসব এরিয়াগুলোতেই মূলত বেশিরভাগ সম্পদ গড়েছেন সাইফুজ্জামান জাভেদ। এবং কেন এইসব এলাকাগুলোতেই তিনি সবচেয়ে বেশি সম্পদ গড়েছেন, তার কারণ হচ্ছে এই সকল জায়গার মার্কেট প্রাইস বা ভ্যালু অনেক বেশি। যেমন একটা ছোট্ট পেন্ট হাউস, এইখানকার একটা পেন্ট হাউসের দাম 2 থেকে 3 মিলিয়ন পাউন্ডের কম না। এবং তারপর আরেকটা কথা হচ্ছে, এখানে বাসা ভাড়া বা বাসা ক্রয় কেনার যে বিষয়টি, সেই বাসা কেনাও সম্ভব হয় না। তো সব কিছু মিলে সাইফুজ্জামান জাভেদ যে সকল বাসায় বা বাড়িতে বিনিয়োগ করেছেন, সে বাড়িগুলো অনেক দামি এবং সেগুলোর রিসেল ভ্যালু বেশি, সেসব চিন্তা করেই তিনি আসলে বিনিয়োগ করেছেন। আর আরেকটি বিষয়, সাইফুজ্জামান জাভেদের লোকজন বা তার অনুসারীরা বলার চেষ্টা করেন যে সাইফুজ্জামান জাভেদ এবং তার বাবা অনেকদিন ধরে ব্রিটেনে ব্যবসা করেন। তারা আসলে কী ব্যবসা করেন? আমি যতটুকু জেনেছি বা সামিমের সাথে কথা বলে যতটুকু জেনেছি, যে জাভেদ বা তার বাবার এই দেশে একটা মোমবাতির ব্যবসাও নেই। তার মানে তারা এখানে কীভাবে টাকা এনেছেন? হ্যাঁ, তারা ব্যবসায়ী কীভাবে হয়েছেন সেটা একটু বলি। তারা বাংলাদেশ থেকে পাচার করা টাকা প্রথমে দুবাই পাঠিয়েছেন, অথবা এখানে সরাসরি পাঠিয়েছেন। এরপরে দুবাইয়ের কোম্পানি এবং এখানকার হুন্ডির টাকা দিয়ে তারা এই বাড়িগুলো কিনেছেন, এবং এই বাড়িগুলো কেনার পরে তারা সেইগুলো থেকে যে ভাড়া পাচ্ছেন, সেই ভাড়াগুলো দেখাচ্ছেন, আর তখন তারা একটা ব্যবসায়ী হয়েছেন। 2020-21 সালের আগে সাইফুজ্জামান জাভেদ বা তার বাবার এই শহরে বা এই দেশে একটা মোমবাতির ব্যবসাও ছিল না। আর আমরা সাকিব ভাই যেটি বললেন যে এই শহরে বাড়ি কেনা কতটা কঠিন, আমি মাস দেড়েক আগে একটি বাড়ি কেনার জন্য মর্গেজে, মানে কিস্তিতে বাড়ি কেনার জন্য ব্যাংকের কাছে গিয়েছিলাম। তারা আমাকে যে ধরনের ডকুমেন্টস বা কাগজপত্র রেডি করতে বলেছেন, তা করতে আমাকে মিনিমাম 6 মাস পেপার ওয়ার্ক করতে হবে। এবং এখানে 10,000 পাউন্ড, 20,000 পাউন্ড, 30,000 পাউন্ডের একটু যদি আপনি ব্যাংকে জমা রাখেন বা কোনো কিছু কিনতে যান, সেখানে আপনার টাকার হিসেবটা দিতে হয়। সেক্ষেত্রে সাইফুজ্জামান জাভেদ এখানে কীভাবে বাড়ি কিনলেন সেটা তো বলা মানে অবকাশ রাখে না। তার উপর আরেকটি ব্যাপার, এই শহরে 360টি বাড়ি ক্রয় করার মতো ক্ষমতা আসলে ব্রিটিশ ধনীদের আছে কিনা আমার জানা নাই। তো মানে আমরা গিনিস বুকে নামও উঠাতে পারি যে প্রথম বাংলাদেশি যে 360টি প্রপার্টি। এবং শুধু বাংলাদেশি না, উনি যতগুলো বাড়ি কিনেছেন সবগুলো বাড়ি বাংলাদেশি পাসপোর্টে কিনেছেন। আমরা যারা এখানকার নাগরিক আছি, এখানে আমরা যারা বৈধভাবে বসবাস করি, তারাও একটা বাড়ি কিনতে গেলে কী ধরনের হয়রানির সম্মুখীন হতে হয় এটা আমরা জানি। কিন্তু তিনি এইগুলো কীভাবে করেছেন বা কেন করেছেন বা কীভাবে সম্পন্ন করেছেন, সেটা তো আসলে আমাদের বলার অবকাশ থাকে। অসংখ্য ধন্যবাদ আপনাকে জনাব নেচর। তো প্রিয় দর্শক, আমরা এটাই অন্তর্বর্তী সরকারের কাছে আসলে আবেদন করতে চাই যে এই ধরনের লোকগুলোকে যেন সেফ এক্সিট দেওয়া না হয়, আর তারা যদি কোনোভাবে সেফ এক্সিট পেয়ে চলেও আসে, তারপরে আমাদের একটা অনুরোধ থাকবে যে অন্তত এই ইউকে গভর্নমেন্টকে যেন জানানো হয় এই প্রপার্টিগুলো সম্পর্কে, এবং এগুলো যেন জব্দ করা হয়, এবং এই জব্দকৃত অর্থ যেন বাংলাদেশে ফেরত দেওয়া হয় বাংলাদেশের জনগণের কাছে। আমরা আশা করব যে বাংলাদেশের জনগণ তাদের এই জনগণের কষ্টের টাকায় যে এখানে এরকম একটি বিলাসবহুল পেন্ট হাউস তিনি বানালেন, এই পেন্ট হাউসটি দিয়ে তিনি যে ভাড়া খাচ্ছেন, এটি যেন আর চলতে না পারে। আমরা চাই এইগুলির মতো আরও যেসব প্রপার্টি তার রয়েছে সবগুলোকে ব্রিটিশ গভর্নমেন্টকে জানিয়ে এগুলো যেন জব্দ করা হয়, এবং এগুলো বিক্রি করে এগুলোর অর্থ যেন বাংলাদেশে ফেরত যায়, তার দেশের জনগণের টাকা যেন দেশে ফেরত যায়। এই আহ্বান জানিয়ে প্রিয় দর্শক, আজকের মতো লন্ডন থেকে আমি নাজমুল সাকিব বিদায় নিচ্ছি। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।